বাজারে গেলেই এখন যেন নতুন দামের ধাক্কা। যে সবজি গত মাসেও 50 টাকায় কেনা যেত, এখন সেটি কিনতে হচ্ছে 60 বা 65 টাকায়। মাছ, মাংস, ডিম সবকিছুর দামই যেন একটু একটু করে বাড়ছে। এমন বাস্তবতায় সীমিত আয়ের মানুষদের জন্য সংসার চালানো দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.4%। মার্চ মাসে যা ছিল 8.71%। অর্থাৎ এক মাসের ব্যবধানে আবারও বেড়েছে জীবনযাত্রার খরচ। বিশেষজ্ঞদের মতে এর বড় কারণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। গত 19 এপ্রিল সরকার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে। ধরা যাক একজন কৃষক তার পণ্য বাজারে আনতে পরিবহন খরচে 500 টাকা ব্যয় করতেন। জ্বালানির দাম বাড়ার পর সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে 600 থেকে 700 টাকায়। অতিরিক্ত এই ব্যয় শেষ পর্যন্ত পণ্যের দামের সঙ্গে যোগ হয়ে ভোক্তার পকেট থেকে যাচ্ছে। ফলে শুধু পরিবহন ব্যয় নয়, উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ সব ক্ষেত্রে ব্যয় বেড়েছে। এর প্রভাবেই গত 2 সপ্তাহে শাকসবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। মাছ মাংসের বাজারেও একই চিত্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস বলছে, এপ্রিল মাসে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে 8.39% এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.57%। অন্যদিকে মানুষের আয় সেই হারে বাড়ছে না। এপ্রিল মাসে জাতীয় গড় মজুরি বেড়েছে মাত্র 8.16%। অর্থাৎ আয় বৃদ্ধির চেয়ে ব্যয় বেড়েছে বেশি। সহজভাবে বললে, যদি কোনো পরিবারের মাসিক আয় 20,000 টাকা হয় কিন্তু বাজার খরচ 2,000 টাকা বেড়ে যায়, তাহলে সেই পরিবারকে হয় সঞ্চয় ভাঙতে হবে, নয়তো খাবার, চিকিৎসা বা সন্তানের পড়াশোনার খরচ কমাতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি শুধু সংখ্যার হিসাব নয়, এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব চাপ। আর এই চাপ সবচেয়ে বেশি পড়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপর। যদি বাজার নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি নীতিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী মাসগুলোতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।